আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপি হচ্ছে না বেলা ছাড়াই পরোটা এবং খুব নরম একটি পরোটা। যারা নরম পরোটা খেতে পছন্দ করেন তাদের জন্য আজকে আমি এই রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার রান্নার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। খুব সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি। পুরো ভিডিওটা যদি আপনারা না দেখেন তাহলে বুঝতেই পারবেন না কতটা সহজ এবং কতটা মজার একটি পরোটা। চলুন মূল রান্নায় চলে যাচ্ছি। প্রথমে আমি ময়দা নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ অল পারপাস ফ্লাওয়ার। আমাদের দেশে যেই ময়দাটা পাওয়া যায় তীরের ময়দা, সেই তীর ময়দা নিলেও চলবে বা ফ্রেশ ময়দা, যে কোনো ময়দা নিলেই হবে। 2 কাপ পরিমাণ নিয়েছি। তার সাথে চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আধা চা চামচ লবণ দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম 2টা ডিম। ডিমগুলোকে আমি আগে জাস্ট একটা হুইস্কের সাহায্যে একটু ভেঙে বা মিশিয়ে নিচ্ছি হালকা করে। তারপর আমি এখানে 1 কাপ আর 1/4 কাপ পরিমাণে আমি পানি দিব। সো আমি এখানে অল্প অল্প করে পানি মিশাচ্ছি। অনেক সময় দেখা যায় যে একবারে পানিটা দিয়ে দিলে সেক্ষেত্রে বেশি লিকুইড হয়ে যায়, সেই জন্যই পরিমাণ করে একটু একটু করে পানি দিয়ে যদি মিশিয়ে নেন তাহলে সেটা সবচেয়ে ভালো হয়। কিন্তু আমার এই 2 কাপের মধ্যে আমি 1 কাপ আর 1/4 কাপ পানি দিয়েছি। মেজারমেন্ট কাপের মধ্যেও কিন্তু মানে পার্থক্য থাকে। এরকম আমার কাছে দুটো মেজারমেন্ট কাপ আছে। এই স্টিলের যেটা সেটা একরকম, একটু ওয়েট দেখা যায় যে একটু তুলনামূলক একটু কম হয়। আরেকটা যেটা আছে সেটাতে কিন্তু বেশ তুলনামূলক যে কোনো কিছু 1 কাপের যেটা আমরা বলি মেজারমেন্ট, সেটা থেকে একটু বেশি হয়। সো এক একজনের মেজারমেন্ট কাপের সিস্টেম এক এক রকম, সেই অনুপাতে আপনারা জাস্ট একটু মিশিয়ে নেবেন। তো আমি 1 কাপ আর 1/4 কাপ পানি দেওয়ার পরে আমার ঠিক এরকম একটা টেক্সচার এসেছে। তো টেক্সচারটা আসলে এরকমই হবে, এটাই একটু খেয়াল করবেন যে খুব বেশি পাতলা করবেন না, আবার খুব বেশি ঘন করবেন না, যেটা পরোটা করার সময় তাওয়াতে লেগে যায় অথবা দেওয়ার পরে যখনই আপনি জিনিসটা দিবেন, লিকুইড বা ব্যাটারটা যখনই দিবেন অনেক সময় উঠে চলে আসে, সেটা যেন না হয়। ঠিক এরকমই একটা লিকুইড ভাব হবে। তো হয়ে গেল আমার খুব ভালো করে মেশানো, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি 20 মিনিটের জন্য এটাকে এই ব্যাটারটাকে ঢেকে রেখে দিচ্ছি। 20 মিনিট হয়ে গেল, ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এখন পরোটা বানানোর জন্য। আমি এখন পরোটা বানিয়ে দেখাচ্ছি। পরোটা বানানোর এখানে কিছু টেকনিক আছে, সেটা হচ্ছে আমি যে তাওয়াটা নিয়েছি সেই তাওয়াটার মধ্যে একটু করে তেল আগে ব্রাশ করে নিচ্ছি, অথবা পেপার টাওয়াল বা টিস্যু যে কোনো কিছু দিয়ে এরকম মুছে নেবেন। খুব বেশি গরম তাওয়া হওয়া যাবে না, একদম হাই টেম্পারেচারে যদি তাওয়াটা যদি গরম হয়, এই যে এখন আমি চামচ দিয়ে যে ঘুরাচ্ছি তখন কিন্তু মাঝখানটা ভেঙে যাবে বা ফেটে যাবে, মানে লেগে আসবে চামচের সাথে। সেই জন্য তাওয়াটা মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি যখন টেম্পারেচার আসবে ঠিক তখনই পরোটা এরকম করে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিতে হবে। তো প্রথম ওই সাইডটা নিচের অংশটা হয়ে গেছে, এখন আমি উল্টে দিয়ে আমি বাটার ব্রাশ করে নিয়েছি। বাটারের পরিবর্তে আপনারা তেল অথবা ঘি দিয়ে এই পরোটা ভেজে নিতে পারেন, খুবই মজা লাগবে। ঘি হলে তো কোনো কথাই নেই। হয়ে গেছে কিন্তু আমার পরোটা ভাজা অলমোস্ট, জাস্ট উপরে কালার আসার জন্য আমি আরেকটু সময় তাওয়ার উপর রেখে নিচ্ছি। পরোটার উপরে তো আসলে একটু পোড়া পোড়া না হলে ভালো লাগে না দেখতে, খেতেও মজা লাগে না। এই পরোটা হচ্ছে তাদের জন্য যারা আপনারা বেলতে কষ্ট হয়, ইচ্ছা করে না, ওনাদের জন্য। যারা পরোটা নরম খেতে পছন্দ করেন তাদের জন্য। এখানে 2 কাপ ময়দা দিয়ে টোটাল 10টা পরোটা হয়েছে। আপনি যদি রুটি বেলে বা পরোটা বেলেও যদি বানাতেন সেক্ষেত্রেও কিন্তু 10টাই হতো। তো হয়ে গেল কিন্তু পরোটা খুব ইজিভাবে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন, আর রান্না বিষয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।